নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা হনিমিস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তা বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে শিরার খণ্ড বানিয়ে দেখাবো। আমরা বাড়িতে অনেক সময় অনেক মিষ্টি কিনে আনি, তো অনেকটাই শিরা থেকে যায়, সেই শিরাগুলো আমরা ফেলে দিই। কিন্তু এই শিরার খণ্ডটা আমি আজকে বানিয়ে দেখাবো। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে রাতে থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি থামাথামি নাম নেই। আর ওই যে ওইদিকে অরিত্র জেঠু আসছে ছাতা মাথায় দিয়ে। আয় 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 দাও বাবু দাও। এটা কি বলো, এটা কি? নারকেল। এই খণ্ডটা বানানোর জন্য আমার একটা নারকেল লাগবে, তো আমি নারকেলটা খাটিয়ে নেব। জলই নেই, অল্প জল। ভিতরটা একদম খুবই ভালো। কি নারকেল খাবি? দাঁড়াও, হয়তো কাকে দাও, হয়তো নারকেল খাবে। নাও একটু খাই। নারকেলটা খুব মিষ্টি আছে খেতে। এই নারকেলটা তুমি কুড়ে দাও। এই না খাবে না, ভালো। উনানটা জ্বেলে নেব। ওইটাকে কি হবে বলো? নারকেল। নারকেল বলার যে খণ্ড হবে। নারকেলটা হবে মিষ্টি নারকেল। অত নারকেল দেবে তো না, খাও। আমি প্রথমে বাদাম ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, এই যে খোসাগুলো উঠে যাচ্ছে। এবার আমি ঢেলে নেব। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নেব। এবার আমি কড়াইয়ে শিরা দিয়ে দেব। কড়াইটা খুব গরম হয়ে গেছে। এবার এইভাবে নাড়তে থাকবো। শিরাটা আমি আগে থেকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। নারকেল খোঁড়া হয়ে গেছে। এবার বাটিয়ে থালাটা ঘি বুলে দাও।
10 মিনিট মতো আমি জাল করে নিয়েছি। এভাবে নারকেল কোড়া দিয়ে দেবো। এবার দেবো অল্প একটু নুন। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে খেতে ভালো লাগে। এবার দেবো 1 কাপ মতো গরুর দুধ। এবার দেবো 2টো এলাচ। এলাচ দুটো ফাটিয়ে নিয়েছি। আরও 10 মিনিট এইভাবে নাড়বো। উনানে জালটা আস্তে আস্তে দেবো আর নাড়বো। জোরে জাল দিলে হবে না, নালে পড়ে যাবে। না এবার বাদামগুলো খোসা তোলো। 2 হাতে দরলাটা ঘুষে যাবে। আমি একটু অল্প তুলে দেবো, দেখে নেব হয়েছে নাকি। এই যে ফুটছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি যে বাটিটা তুলে দিয়েছিলাম এই যে, আর গড়িয়ে আসছে না, এক জায়গায় টপ হয়ে দাঁড়িয়ে গেছে, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে আমি এইভাবে মোটামুটি 10 মিনিট মতো নাড়বো। এইভাবে নেড়ে নেড়ে ঠান্ডা করে নেব। হয়তো এখানে বসো 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 বসো। বাদাম ভাজা খাবে? না খাও। আমাদের বাড়িতে বাবার ভোজ হলো, 36 কেজি ছানার মিষ্টি বানানো হয়েছে। তো যত শিরা ছিল সেই সব শিরা সব এইভাবে খণ্ড মেরে আমরা রেখে দিয়েছি। আর এইটা ভাবলাম বন্ধুদেরকে বানিয়ে দেখাই আমরা কী করে শিরার খণ্ড করি, সেই জন্য কিছুটা এনে আমি বানাচ্ছি। যে থালা বাটিগুলো আমি ঘিয়ে মাখিয়ে রেখেছি এবার ঢেলে দেবো। তো যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করবে। আমি বাটিতে তুলে দিচ্ছি, পুরো দেখে মনে হবে বাটি। এবার এইভাবে একটু সেট করে নেব। এবারে উপর দিয়ে বাদামগুলো ছিটিয়ে দেব। এবার ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তা ঠান্ডা হতে আমার সময় লেগেছে 10 থেকে 12 মিনিট মতো। আর এই ফাঁকে তোমাদের দাদা বাড়ি চলে গেছে, একটা কাজ আছে, সেই অরিতেও চলে গেছে। আর এদিকে অনিরুদ্ধ বান এসছে দুজনে। এই যে উপরটা খুব ভালোভাবে শক্ত হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো এইভাবে একটু লুজ করে নেব। এবার একটা থালা নেব, থালার উপরে এইভাবে দেখব। এই যে কত সুন্দর উঠে গেছে। এই যে দেখতে কত সুন্দর লাগছে। বাটিগুলো একইভাবে করে নেব। সবগুলো একইভাবে তুলে নিয়েছি।
এবার ভেঙে নেব। নাড়ুধা না বান সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে। এই যে নারকেল কোড়া দেওয়া আছে, বাদাম আছে, মুখে পড়ছে, দারুণ লাগছে খেতে। এইভাবে মিষ্টি শিরা এইভাবে জাল দিয়ে রাখলে অনেকদিন ধরে ভালো থাকবে, নষ্ট হবে না। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাই এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।